যে প্রতারণার হাত থেকে আমি আসলেই রক্ষা পাইছি। আপনারা কিভাবে বুঝবেন আপনাদের আর্মেচার কয়েলটা ঠিক আছে কিনা? এখানে আমার সেলফ নিতেছে, দেখেন আমার রোলার ব্যারিং স্ক্রু কিনা কি দরকার, ব্যাটারিটা কিন্তু আপনার 00 আছে এখনো। নাম বলার দরকার নেই। সে যে আপনার কি কি বলছে আপনার মুখ থেকে একটু যদি আচ্ছা। বলতেন। যদি বড়িতে লাগানোর পরে বিপ বাজে তাহলে ভাববো যে আমাদের আর্মেচার কয়েলটা শর্ট আছে। অনেক প্রবলেমই দেখাইছে অন্য সার্ভিস সেন্টারে। এই কানেকশন খোলার পরেও বাইকটি স্টার্টে আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইকার্স কেমন আছেন? মিন্টু অটো সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। বাইকার্স এই অ্যাপজের ভার্সন 3টি বেশ কিছু প্রবলেম নিয়ে আমাদের সার্ভিস সেন্টারে আসছেন। সেটা হচ্ছে আপনার বাইকের আপনার স্টার্ট নিতেছে না, প্লাস আপনার ইগনিশন সুইচ অন করলে আপনার পাওয়ার আসতেছে না। তা যে কোনো একটা সার্ভিস সেন্টারে উনি নিয়ে গেছিলেন ভাইয়ে। তা নিয়ে যাওয়ার পরে বলছে যে আর্মিচার কয়েল গেছে, রেকটিফায়ার চলে গেছে, এই হচ্ছে বাইকের অবস্থা, ব্যাটারি চলে গেছে। তা আমরা আসলে দেখব যে আসলে এটার সমস্যাটা কোথায়, কি হয়েছে সেটা বিস্তারিত আপনাদের মাঝে আমরা শেয়ার করব। তা বাইকটি আগে খোলার পরে তারপরে আপনাদের সাথে আবারও কথা হচ্ছে যে আসলে ওনারা যেটা বলছে এটা কতটুকু সত্য, কতটুকু গ্রহণযোগ্য, সেটা আমরা আজকে দেখব এবং আপনাদেরও দেখাবো। তা আমাদের সাথে থাকবেন। আশা করি এখান থেকে অনেক কিছু আমরা জানতে এবং বুঝতে এবং শিখতে পারবো আসলে যে আমাদের বাইকটার কি হয়েছে। Mintu Auto Service Center. Please subscribe to my channel and turn on bell. এখন আমরা যে ব্যাটারিটা টেস্ট করতেছি এটা হচ্ছে নতুন ব্যাটারিটা ওকে আছে আলহামদুলিল্লাহ। আর এখন যেটা টেস্ট করতেছি এটা হচ্ছে আমাদের বাইকের সাথে যে ব্যাটারিটা ছিল ওই ব্যাটারিটা। তা দেখতে পারতেছেন ব্যাটারিটা আমরা চেক করতেছি, ব্যাটারিটা কিন্তু আপনার 00 আছে এখনো, এটা কোনো কিছু শো করতেছে না, তার মানে আমাদের এই ব্যাটারিটা পুরোই বাদ হয়ে গেছে। তো এইভাবেই আমরা প্রত্যেকটা বাইকের ব্যাটারি টেস্ট করতে পারি ব্যাটারির কতটুকু ভালো আছে। বাইকার্স আমাদের বাইকের নতুন ব্যাটারিটা ইনস্টল করছি বাইকে। এখন বাইকটা স্টার্ট করে টার্মিনালটা খুলে দেখবো যে বাইক স্টার্টটা বন্ধ হয় কিনা। যদি স্টার্টটা বন্ধ হয় তাহলে আমাদের বাইকের রেকটিফায়ারে কিংবা অন্য সমস্যা আছে। তা দেখতে পাচ্ছেন টার্মিনালটা খোলার সাথে সাথে কিন্তু বাইকটা আমাদের স্টার্টটা বন্ধ হয়ে গেলো। তার মানে আমাদের বাইকে কোথাও একটা ঝামেলা আছে। নতুন ব্যাটারি লাগানোর পরে স্টার্ট নিল ঠিকই। তা এখন দেখেন আমরা আর্মিচার কয়েলটা খুলছি যে চেক করার জন্য যে আর্মিচারের কয়েলটা আমাদের কি পরিমাণে ভালো আছে কিংবা কোনো সমস্যা আছে কিনা। যেমন বাইরে থেকে বাইকটা দেখাইছে, ওনারা বলছে যে আর্মিচার কয়েলটা খারাপ আছে, তাও আমরা আমাদের মতো করে চেক করে নিতেছি। আলহামদুলিল্লাহ আমাদের আর্মিচার কয়েলটা ঠিক আছে। চেক করে যতটুকু বুঝলাম প্রপারলি যেটা থাকার দরকার, যেটা যেরকম থাকার দরকার ওরকমই আছে। আলহামদুলিল্লাহ আমাদের আর্মিচার কয়েলটা কিন্তু ইনস্টল করা লাগবে না। তা এখন আসুন আমরা জেনে নেই যে আমাদের আর্মিচার কয়েলটা কিভাবে আমরা বুঝবো যে ভালো আছে কিনা। আমরা নতুন যে কয়েলটা আনছে ভাই এটা আমরা ইনস্টল করবো না এই বাইকে, আপনাদের বোঝার সাথে আমরা এটা দিয়ে আমরা চেক করে এখন দেখাবো যে আপনারা কিভাবে বুঝবেন আপনাদের আর্মেচার কয়েলটা ঠিক আছে কিনা। তা দেখতে পারতেছেন আমরা বিপে নেব আপনার অ্যাবোমিটার নেওয়ার পরে এক মাথা আপনার ঢুকাবো এই তারের মাথায়, আর এক মাথা আপনার দুইটা মাথা থাকে কিন্তু তারের ওই অপর পাশে যেটা আছে ওইটার মাথায় বাজাবো। যদি বিপ বাজে তাহলে বুঝবো আমাদের আর্মেচার কয়েলটা ঠিক আছে। দুই সাইডে দুটো পয়েন্ট আছে কিন্তু সাদা তার, তো দুইটার ভিতরে লাগাইলে কিন্তু বিপ বাজবে, তাহলে ভাববো যে আমাদের আর্মেচার কয়েলটা ঠিক আছে। আর বডিতে লাগাই দেখবো যে আপনার যদি বডিতে লাগানোর পরে বিপ বাজে তাহলে ভাববো যে আমাদের আর্মেচার কয়েলটা শর্ট আছে। তো এইভাবে আমাদের বাইকটি চেক করে নিতে পারি যে আর্মেচার কয়েলটা কতটুকু আমাদের ভালো আছে। বাইকার্স আমরা টেস্ট করে নিলাম যে ইঞ্জিন এবং রেকটিফায়ারের যে কানেকশন আসে উভয় সাইডের কানেকশনের যে আপনার কারেন্টের উৎপাদনের ক্ষমতা যতটুকু দরকার অতটুকু আছে আলহামদুলিল্লাহ। ওই সাইডটা পুরো ওকে আছে। এখন রেকটিফায়ারটা ইনস্টল করব, ইনস্টল করার পরে তারপরে দেখব আমাদের কি হয়। বাইকার্স আমরা এখন ব্যাটারির কানেকশনটা খুলে দেখব আমাদের বাইকটা স্টার্ট বন্ধ হয় কিনা। আগে যেমন ব্যাটারি কানেকশনটা খুললে স্টার্টটা বন্ধ হয়ে যাচ্ছিল, এখন দেখেন ব্যাটারি কানেকশন খোলার পরেও বাইকটি স্টার্টে আছে। আগে ব্যাটারি কানেকশনটা খোলার সাথে সাথে কিন্তু স্টার্টটা বন্ধ হয়ে যাচ্ছিল, এখন আলহামদুলিল্লাহ বাইকটি চলতেছে ব্যাটারি ছাড়া। স্টার্ট দেওয়ার পরে ব্যাটারি লাগবে না। এইভাবে যদি আপনারা কানেকশনটা চেক করেন আশা করি বুঝতে পারবো যে সমস্যাটা কোথায়। এখন দেখেন পুরাতন রেকটিফায়ারটা আমরা লাগাইছি, রেকটিফায়ারটা লাগানোর পরে কী হয় সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করি। এখন দেখেন রেকটিফায়ারটা লাগানোর পরে আমরা ব্যাটারি কানেকশনটা আবার লাগাচ্ছি, লাগানোর পরে স্টার্ট দেব। স্টার্ট দেওয়ার পরে দেখেন স্টার্ট দেওয়ার সাথে সাথে বাইকটি এই টার্মিনালটা ছেড়ে দিলাম, বাইকটি স্টার্টটা বন্ধ হয়ে গেল। দেখেন আবার কানেকশনটা দিলে আবার স্টার্ট হবে।
তাহলে এখান থেকে আমরা এটাই বুঝলাম যে আমাদের বাইকের রেকটিফায়ারটা প্রবলেম ছিল, আর রেকটিফায়ারটা প্রচুর পরিমাণে গরম হয়ে যাচ্ছিল যখন বাইকটা স্টার্ট করা হচ্ছিল এই ব্যাটারি লাগানোর পরে। তাই এত পরিমাণে গরম হচ্ছিল যে হাতে নিয়ে যাচ্ছিল না। বাইকের রেকটিফায়ারটা শর্ট হয়ে আমাদের ব্যাটারিটা কিন্তু চলে গেছিলো। বাইকার্স আমাদের বাইকটি কমপ্লিট হয়ে গেছে। তা আপনাদের মাঝে তো আমরা শেয়ার করলাম যে আসলে এই বাইকটির কি প্রবলেম ছিল। অনেক প্রবলেমই দেখাইছে অন্য সার্ভিস সেন্টারে, যেমন আপনার আর্মিচার চলে গেছে, প্লাস আপনার সেলফের রুলার গেছে গা, কন্ট্যাক্ট গেছে গা, তারপরে আপনার ওই রেকটিফায়ার গেছে, সব কিছুই বোঝাইছে যে এই জিনিসগুলো চলে গেছে। তা মূলত হয়েছে এটা যেটা আমি পাইলাম এই প্রবলেমটা এই বাইকে, সেটা হচ্ছে আপনারা তো দেখলেন যে আর্মিচারটা আমি খুললাম, যেহেতু তারা বলছে যে আর্মিচারটার ভিতরে কোনো প্রবলেম আছে কিনা। আর্মিচারটা আপনি আর আমি দেখলাম, সুন্দর করে চেক আপ করলাম যে না আর্মিচারটা আমাদের ঠিক আছে। তারপরে আপনার যে রুলার ভাঙছে কিনা, যেটা তারা বলছিল যে রুলারটা ভাঙছে কিনা, দেখলাম যে না রুলারটা ভাঙে নাই। সব কিছু চেক করার পরে দেখলাম যেটা আপনার প্রবলেম, ব্যাটারি লাইন খোলার পরে যে প্রবলেম হচ্ছিল যে ব্যাটারি লাইনটা খুললে আমাদের বাইকটি স্টার্ট কিন্তু বন্ধ হয়ে যাচ্ছিল, এটা হচ্ছে নতুন ব্যাটারি লাগানোর পরে। আর ভাইয়ের যে পুরান ব্যাটারি ছিল ওইটা আপনার আপনার মেশিন দিয়ে যে আমরা মাপলাম দেখলেনি যে কোনো আপনার রিডিং শো করতেছিল না। এটা মূলত বিষয় ছিল যে এটা আমাদের রেকটিফায়ারটা আপনার শর্ট হয়ে গেছিলো, শর্ট হয়ে পুরো রেকটিফায়ারটা আগুনের মতো গরম হয়ে যেতেছিল, যার ফলে রেকটিফায়ারটা শর্ট হয়ে আমাদের ব্যাটারিটা চলে গেছে। ব্যাটারিটা যাওয়ার কারণে বাইকটা স্টার্ট নিতেছিল না, ধাক্কাই দিলেও স্টার্ট নিতেছিল না। ওইদিকে আমাদের রেকটিফায়ারটা দুর্বল ছিল, এই জন্য তারা বলছে যে এই পার্টসগুলো আপনার লাগবে। আসলে এই জায়গায় প্রতারণা ছাড়া আর কিছুই না। এখানে আসলে কি আপনাদের অনেক বাইকার্সের ধোঁকা দেয় আর কি, যেমন আমরা যারা বাইকার্স আছি বুঝি না আমাদের কোন কোন পার্টস চলে গেছে, কারণ এটা জানার কথাও না আমার। আর কারণ এটা বিষয়ে আমরা যারা বাইক চালাই তারা এই বিষয়ে অবগত না। তাই ভাই যদি বলতেন যে আপনারা যে জায়গায় নিয়ে গেছিলেন কি, যে হোক, যে সার্ভিস সেন্টার হোক, নাম বলার দরকার নেই, সে জায়গায় আপনার কি কি বলছে আপনার মুখ থেকে একটু যদি বলতেন কি আমি চলে গেছে। আমি প্রথম বলি যে আমি খুব ভালো একটা বাংলাদেশের খুব ভালো একটা সার্ভিস সেন্টারে যাই আমি এরকম এটার শিকার হইলাম যে আমাকে বলছে যে রেকটিফায়ার, তারপরে ব্যাটারি তো গেছেই, ব্যাটারি রেকটিফায়ার সব গেছে, তারপরে ক্লাস বল কি জানি আর্মেচার কয়েল, তারপরে সেলফের রোলার বল, সেলফের রোলার, তার মধ্যে পিছনে আরো 4টা স্ক্রু থাকে, এগুলা সবগুলো গেছে। আমি তো সেটাই জানি, আমি সেইভাবে কিনেও আনছি, দেখছেন তো। জি জি জি। আর আপনি তো খোলার পরে ধন্যবাদ ভাই আপনাকে, আপনি এইরকম একটা ইয়া বাঁচাই দিলেন আমাকে, যে প্রতারণার হাত থেকে আমি আসলেই রক্ষা পাইছি। আর মিন্টু ভাইয়ের জন্য এটা সম্ভব হয়েছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তা এটা হচ্ছে ভাই যে কয়েলটা কিনে আনছে উনি, আপনার ভাই কয়েলটা কিনে আনছে সবকিছু, যখন ওনারা বলছে, বলার পরে আমাকে ফোন নক দিছে যে ভাই আমি এরকম এরকম এক জায়গায় দেখাইছি, আপনার কি করা যাবে। আমি বলছি ভাই আপনি না দেখলে তো বলতে পারেন, আপনি নিয়ে আসেন। তা ভাই নিয়ে আসছে আমাদের এখানে, নিয়ে আসার পরে উনি পার্টসগুলো স্পেয়ার পার্টসগুলো নিয়ে আসছে। তা আপনাদের কয়েলটা আমি তো আপনাদের মাঝে নতুনটাও দেখাইলাম, যে নতুন কয়েলটা ভাই কিনে নিয়ে আসছিল, যে আর্মিচার কয়েলটা। তারপরে আপনার সেলফের কন্ট্যাক্ট এরাও চলে গেছে, বলছে ভিতরে স্ক্রু চলে গেছে। যদি আমার এখানে প্রশ্ন হচ্ছে আপনার রোলার বেয়ারিং যদি স্ক্রু ভেঙে যাইতো তাহলে আপনার বাইকে তো সেলফই নিত না, যেখানে আমার সেলফ নিতেছে সেখানে আমার রোলার বেয়ারিং স্ক্রু কেনার কি দরকার, আবার আপনার সেলফের রোলারই বা কেনার কি দরকার। তাই এই সে বিষয়গুলো, তাই বাইকার্স আমরা যারা বাইকার্স ভাই ব্রাদার আছি অবশ্যই সচেতন হবেন, এই ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে সব বাইকার্সের কাছে পৌঁছায় যায়, যাতে প্রতারণার শিকার কেউ না হয়। তাই বাইকার্স আজকের ব্লগটা এখানে শেষ করছি। বরাবরের মতো যেটা বলে থাকি, হাইওয়েতে বাইক রাইড করার সময় সেফটি গার্ড পরে রাইড করুন, ভালো মানের একটা স্যাটিসফাই হেলমেট ইউজ করুন, নিজে ভালো থাকুন, পরিবারকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।